কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরা আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমু দেন, তাদের গালে চুমু দেন। হাসান হুসাইনকে আপনি চুমু দেন। আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আমি একটার গালেও কোনোদিন একটাও চুমা দেই নাই। আমার সন্তান কয়টা? 10টা। হাবিস ইবনে আকরা ইবনে হাবিস আত-তামিমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদের এত আদর করেন, আমার তো 10টা ছেলে মেয়ে, আমি তো একটারও কোনোদিন চুমা দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষে দয়া করে না আল্লাহও তারে দয়া করে না। এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই? 10 নাম্বার, বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন। বাচ্চা কি বলতে চায় শুনবেন। অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু, সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো শুনতেছি, কি বললা, হ্যাঁ বলো। তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো। এরকম বলা যাবে? খবরদার। বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন, তার দিকে মুখোমুখি হন, মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন, সে কি বলতে চায় শুনেন। তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সাইয়েদনা ইসমাঈলকে জবাই করছেন। ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন, কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না, এটা ওহী। নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। ঘুম থেকে উঠে ইসমাঈলকে নিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে ধারানো শুরু করছে নাকি? এরকম করছিলেন না, তিনি আগে মতামত চেয়েছেন। ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাইয়েদনা ইসমাঈলকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, এবার শুনতে চাই তোমার মতামতটা কি। সুবহানাল্লাহ পড়েন। ফানজুর মাযা তারা, what do you think about it, what's your opinion about the issue, এই ব্যাপারে তোমার মতামত কি? নাকি ডাইরেক্ট অ্যাকশন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন? কি করছেন? মতামত। এজন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো। 11 নাম্বার, নেভার কার্ডস অন ইউর চিলড্রেন, কখনো বাচ্চাদের বদদোয়া দেওয়া যাবে না। বাবারা, ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। মনোযোগ আছে? কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না? যত দুষ্ট হোক, যত বদের হাড্ডি হোক, বদদোয়া দেয়া যাবে। ওই সময় দোয়া করে ফেলবেন। বেশি রাগ আসলে কি করবেন? একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব। ভালো দোয়া পারা যাবে? কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরা আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন। ওনাকে বলা হলো, কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ, কেমনি ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন, আমি ছোট্টবেলা অনেক বদের হাড্ডি ছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গালাগালি, মারামারি, দুষ্টামি, ভাঙচুর, চেঁচামেচি, চিৎকার, বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে।